করবে? নিজেদের লজ্জাস্থান কি করবে? খুব খেয়াল করে শোনেন, 7টা গুণের ভিতরে 4 নম্বর গুণ হলো লিফুরুজিহিম হাফিজুন। সেই মুমিন পুরুষ হোক বা মহিলা হোক, তারা প্রত্যেকেই নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। যদি করতে পারে তাইলে কি হবে? সফলকাম মুমিন হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, যে ব্যক্তি আমার কাছে তার 2 চোয়ালের মধ্যখানে স্থানের যে জিহ্বা এবং 2 উরুতের মাঝখানে যে লজ্জাস্থানের জিম্মাদার আমানত যে ব্যক্তি আমার কাছে রাখবে, নিজের জিহ্বা আর নিজের লজ্জাস্থানের হেফাজত যে ব্যক্তি নিজেকে করতে পারবে, আমার কাছে আমানত রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযমানা লাহুল জান্নাহ, আমি সেই ব্যক্তির জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহটা আসতে বলেন, আরো আসতে। তাহলে আমার কথা বুঝেন? তাহলে নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে, 4 নম্বর গুণ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি নিজের জিহ্বা আর নিজের লজ্জাস্থানের হেফাজত করতে পারবে, আমার কাছে আমানত রাখবে। আপনি রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নিজে নিজে বসে নামাজের পর, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের জিহ্বা আর লজ্জাস্থানের জিম্মাদারি নিলাম আর আপনার কাছে আমানত রাখলাম, এই জিহ্বা আমি ওয়াকাজে ব্যবহার করব না। আল্লাহর আদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আমি আমার জিহ্বাকে ব্যবহার করব, অন্য কোনো পন্থায় অন্য কোনো স্থানে আমি আমার জিহ্বাকে ব্যবহার করব না, আর নিজের লজ্জাস্থানকে আমি অন্য কোনো জায়গায় ব্যবহার করব না। যদি এই জিম্মাদারি যদি রসুলকে দিতে পারেন, রসুল বলেন, আযমানা লাহুল জান্নাহ, আমি তার জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে বলেন, আমার জবান আর লজ্জাস্থানকে আমি আল্লাহ রসুলের কাছে কি আমানত রাখতে পেরেছি? পারি নাই, আমি পারি নাই। আল্লাহ তাআলা বলেন, 4 নম্বর মুমিনের সফলতার জন্য 7টা জিনিস প্রয়োজন। তার 4 নম্বর হলো কি করতে হবে? নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। আল্লাহ বলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তবে যদি বান্দা 2 স্থানে নিজের লজ্জাস্থানকে ব্যবহার করা যায়। কয় স্থানে? 2 স্থানে নিজের লজ্জাস্থানকে ব্যবহার করা যায়। 1 নম্বর হলো নিজের স্ত্রী, আর 2 নম্বর হলো নিজের দাসী। 2 নম্বর কি? নিজের দাসী। মানে যদি যুদ্ধ হয়, মনে করেন যে ইহুদিদের সাথে যুদ্ধ হলো এবং তাদের যত সব কিছু আমরা কি করলাম? আমরা নিজের আয়ত্তাধীন করে নিলাম। তাই যেই সমস্ত মেয়েরা আসবে তাদের সাথে আপনি আল্লাহর আদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী এবং আল্লাহ তাআলার অনুমতিতে আপনি তাদের সাথে সহবাস করতে পারবেন। আপনি তাদের ক্ষেত্রে নিজের লজ্জাস্থানকে ব্যবহার করতে পারবেন। তাহলে 2 জায়গায় নিজের লজ্জাস্থানকে ব্যবহার করা যায়। 1 নম্বর নিজের স্ত্রী, 2 নম্বর দাসী। এই 2টো ছাড়া আল্লাহ তাআলা বলেন, ফামানিব তাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আমি তোমাদের যে 2টা পন্থা আমি বলে দিলাম লজ্জাস্থান ব্যবহার করার, এই 2টা পন্থা অর্থাৎ নিজের স্ত্রী আর নিজের দাসী, এই ছাড়া যদি অন্য কোথাও যদি নিজের লজ্জাস্থানকে ব্যবহার করো, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল আদুন, তারাই হলো সীমা লঙ্ঘনকারী, তারাই হলো সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘনকারীদের স্থান কোথায় হবে? ফি নারি জাহান্নাম, ফি নারি জাহান্নাম, জাহান্নামের সবচেয়ে তলদেশে তাদের জায়গা হবে। কোথায় হবে? জাহান্নামের সবচেয়ে তলদেশে তাদের জায়গা হবে। এই জন্য আমরা এই 2টা পন্থা ছাড়া লজ্জাস্থান ব্যবহার করার কোনো সুযোগ নাই। এটা কটা গেলে? 4টে গেলে। 1 নম্বর নামাজে খুশু, 2 নম্বর অনর্থক কাজ থেকে বাঁচা, 3 নম্বর নিজের আখলাক চরিত্রের মাধ্যমে নিজেকে কন্ট্রোল করা, 4 নম্বর হলো নিজের লজ্জাস্থান কি করা? হেফাজত করা। তারা 5 নম্বর কি? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ তাআলা বলেন, এই আয়াতে 2টা কথা বলেছেন। 6 নম্বর মুমিনের বৈশিষ্ট্য, 6 নম্বর হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, যারা নিজেদের আমানতকে রক্ষা করে। কি করে? আপনার কাছে যে আমানত রেখেছে, এই আমানতকে আপনি কি করেন? রক্ষা করতে হবে। ওয়া আহদিহিম, এবং নিজেদের ওয়াদা রাউন, রক্ষা করে। 5 নম্বর হলো নিজেদের আমানত, তার কাছে যে আমানত রেখেছে এই আমানত মুমিন বান্দারা রক্ষা করে। ওয়াহদিহিম রাউন, এবং নিজেদের যে ওয়াদা, যে অঙ্গীকার করেছিল, এই অঙ্গীকারগুলো যারা কি করে? পূর্ণ করে। মানুষ, আল্লাহ তাআলা আপনার যে 3.5 হাত বডির ভিতরে চোখ, নাক, কান, গলা সব কিছু আপনার কাছে আমানত রেখেছেন। আপনার চোখ এটা আপনারা না, আপনার জবান এটা আপনারা না, আপনার কান এটা আপনারা না, আপনার হাত এটা আপনারা না, এটা আপনার পা এটা আপনারা না, এটা সব কিছু আল্লাহ। এটা কার? সব কিছু আল্লাহ। আল্লাহ বলতেছে, বান্দা
আমি তোমাদের কাছে আমার নিজের কান দিলাম, আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার তৈরি সব দিয়ে দিলাম, এগুলো তোমাদের কাছে আমানত। আর আমানত সেটা কি? এই হাত, এই পা দিয়ে, এই জবান দিয়ে অনর্থক কোনো কাজ করতে পারবে না, এই চোখ দিয়ে অনর্থক কিছু দেখতে পারবে না, নাজায়েজ কিছু দেখতে পারবে না, এটা হলো আমানত। এটা কি? এই জন্য বলতেছেন ইয়ালামু খাইনাতাল আয়ুন, তিনি চোখের খেয়ানত সম্পর্কেও তিনি অবগত। চোখের খেয়ানত মানে এখানে খেয়ানত দ্বারা বলা হয়েছে, তার মানে চোখ আল্লাহর আমানত। সুতরাং আমি যদি নাজায়েজ কোনো কিছু দেখি, এটা হবে খেয়ানত, এটা আল্লাহর কি হবে? আল্লাহর সাথে খেয়ানত করা হবে। আবার ওয়াদা, 6 নম্বর কি? ওয়াদা পূরণ করতে হবে। মুমিনের 6 নম্বর গুণ, মুমিনের 6 নম্বর কি? ওয়াদা পূরণ করতে হবে। মানুষ ওয়াদা করে না, যদি আমি এমপি হতে পারি, এই সব কী করো? রাস্তা করিয়ে দেবো, তারপরে আমি কি করে দেবো? আমি এখানে কি বলে গোসলখানার জন্য কি বলে, ওই যে সিঁড়ি বলে, গোসলখানার সিঁড়ি বানিয়ে দেবো। এরা ওয়াদা করে কি করে না? গাছের ডাবগুলো পেরেছেন, টাকা তুলে অনেক কিছু কিনে এনেছেন, সব কিছু কিনে এনেছেন। ওটা ভোটের পরে 15টা বছর চলে গেলে কিন্তু সেই রাস্তা আগের মতোই রয়ে গেল, আর সেই গোসলখানার যে ঘাট, এগুলো তো হলোই না। আমি ভুল বলছি? বলেন ভুল কিছু বলছি? আল্লাহ বলেন মুমিনের 6 নম্বর গুণ হলো ওয়াহদিহিম রাউন, তারা তাদের ওয়াদাকে পূর্ণ করে। কি করে? ওয়াদাকে পূর্ণ করে। যদি আমানত আর ওয়াদা যদি রক্ষা করতে পারে, আমি তাদের ইহকাল পরকাল উভয় জগতের বাদশা বানিয়ে দেবো। আর আমানত আর ওয়াদা যদি ঠিক না করতে পারে, 15 বছর কেন, 16 বছর কেন, 50 বছর যদি রাজত্ব করে, জুতা পিটা করে দেশ থেকে পালাতে বাধ্য হবে। এটা আদেশ কার? আল্লাহ বলেছেন। আমানত আর ওয়াদা পূর্ণ করতে হবে। আরও অনেক কিছু আছে আমাদের সবার কাছে আমানত, আমরা সবই তো আমরা বদমাইশি করি, প্রত্যেকেই বড় বড় আমানতদার, কিন্তু খেয়ানত করি। 6 নম্বর চলে গেলে শেষ করে দেবো। 7 নম্বর হলো আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। 7 নম্বর গুণ, যারা নিজেদের নামাজে ইউহাফিজুন যত্নবান হয়, নামাজকে হেফাজত করে। নামাজ কি করে? তাহলে মুমিনের সফল কাম, মুমিনের কয়টা গুণ লাগবে? সবার মনে আছে? 7টা গুণ লাগবে। এর ভিতরে 1 নম্বর কি বলেছিল? নামাজে খুশু খুশু। আর 7 নম্বরও কি বলেছে? আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, নিজের নামাজকে হেফাজত করবে, নিজের নামাজকে হেফাজত করবে। যদি নিজের নামাজ হেফাজত করতে পারো, তাহলে ঈমান হেফাজত হবে। আর ঈমান হেফাজত হয়, তাহলে নিজের দেহটা হেফাজতে আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত পৌঁছে দেবেন। আর যদি নিজের নামাজ হেফাজত না করেন, ঈমান হেফাজত থাকবে না। আর ঈমান হেফাজত না থাকলে নিজের দেহ ঠিক থাকবে না, মানে পরকালে, তখন আপনার তো ইচ্ছা অনিচ্ছা আপনাকে জাহান্নামে যেতেই হবে। এই জন্য আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনের সফল কাম মুমিন তারা 7টা জিনিস অর্জন করেছে। যারা কয়টা জিনিস? সবাই মনে আছে 7টা জিনিস কি কি? এখন বলে এই 7টা জিনিস যারা অর্জন করেছে এরা সফল কাম। আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হলো ওয়ারেস, উত্তর অধিকারী। বলে সুবহানাল্লাহ। কিসের ওয়ারেস? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এরা হলো এই যেই সকল মুমিনরা 7টা জিনিস অর্জন করবে, এরা হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারেস। বলে সুবহানাল্লাহ। কিসের? জান্নাতুল ফিরদাউসের ওয়ারেস। জান্নাতুল ফিরদাউস, আল্লাহ বলেন হুম ফিহা খালিদুন, তার ভিতরে তারা স্থিরস্থায়ী বসবাস করবে, স্থিরস্থায়ী বসবাস করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে সাহাবীরা, তোমরা যখন আল্লাহর কাছে যখন দোয়া করবে, যখন জান্নাত চাইবে, তখন তোমরা জান্নাতুল ফিরদাউস কামনা করো। কোন জান্নাত? জান্নাতুল ফিরদাউস কামনা করো। শুধু এখন আপনি জান্নাতুল ফিরদাউস কামনা করতেছি, অথচ আমার ঈমান আমার ঠিক নাই। আল্লাহ বলতেছে তুমি 7টা জিনিস যদি অর্জন করতে পারো, তাইলে তোমাদের অত দাবি করা লাগবে না, অত দোয়া করা লাগবে না। 7টা জিনিস তোমরা অর্জন করো, ভিতরে ঢুকাও। 1 নম্বর নামাজে খুশু অর্জন করো। 2 নম্বর অনর্থক কাজ থেকে বাঁচো। 3 নম্বর নিজের আখলাক চরিত্রের মাধ্যমে নিজেকে কন্ট্রোল করো। 4 নম্বর হলো কি করতে হবে? নিজের লজ্জাস্থান হেফাজত করতে হবে। 5 নম্বর হলো আমানত রক্ষা করতে হবে। 6 নম্বর হলো ওয়াদা পূর্ণ করতে হবে। 7 নম্বর হলো নিজের নামাজকে হেফাজত করতে হবে। তাইলে তোমাদের জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস আমি বানিয়ে দেবো। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই 7টা জিনিস অর্জন করতে রাজি আছি কিনা বলেন? যদি করতে হয় তাহলে নামাজ বাদ দিয়ে নাকি নামাজ পড়ে নাকি নামাজ বাদ দিয়ে? এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই 7টা জিনিস অর্জন করে খাঁটি সফলকাম মুমিন হয়ে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হওয়ার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেনি সুন্নাত করে নিন।